পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজর আর সুজি দিয়ে দুর্দান্ত একটা মিষ্টি বা বিস্কুট রেসিপি। গাজর আর সুজি দিয়ে কিভাবে খুব সহজেই বিকেলে চায়ের টেবিলে বা সকালে জলখাবারে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, সেই রেসিপিটাই শেয়ার করছি। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে একেবারে গ্রেট করে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গাজরটাকে খোসাটা ছাড়িয়ে তারপর গ্রেট করে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল 3 টেবিল স্পুন। আপনারা চাইলে ঘিতেও রান্নাটা করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি গ্রেট করে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দেব। গাজরটাকে হালকা একটু ভেজে নিতে হবে, কোনো কালার চলে আসা অবধি অপেক্ষা করতে হবে না। প্রায় 5 মিনিট ধরে একটু ভালো করে ভেজে নিলেই হবে। গাজরটাকে ভেজে নেওয়ার পর যখনই দেখবেন গাজরটা থেকে জলটা টেনে নিয়েছে, তখনই দিয়ে দেব সুজি। আমি এখানে হাফ কাপ সুজি অ্যাড করলাম। যতটা পরিমাণ গাজর দেবেন তার অর্ধেকের থেকে একটু পরিমাণ বেশি সুজি দিতে হবে। এবার সুজি আর গাজরটাকে ভালো করে মিক্স করে নেব। সুজিটাকেও খুব ভালো মতো করে ভেজে নেব, তবে লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে। সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো, চিনি দিয়ে দেব 2 টেবিল স্পুন। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে একটু কম পরিমাণ মিষ্টি দিলেই ভালো হয়। আর এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি না, চিনিটা নাড়তে নাড়তেই গলে যাবে আর গাজর সুজির সাথে ভালোভাবে মিশে যাবে। এবার চিনিটাকে পুরোপুরি গলিয়ে নেওয়া অবধি অপেক্ষা করব। প্রায় 5 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে চিনিটাকে পুরোপুরি গলিয়ে নিয়েছি আর ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দুধ অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ দুধ অ্যাড করলাম। যেহেতু গাজর গ্রেটটা ছিল 1 কাপ, তাই আমি ডাবল দুধ দিলাম, 2 কাপের মতো দুধ দিলাম। দুধ দিয়ে খুব ভালো মতো করে এই মিশ্রণটাকে মাখিয়ে মাখিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে। যখনই দেখবেন মিশ্রণটা দলা পেকে যাচ্ছে, এভাবে একটা ডোয়ের আকারে হয়েছে, বুঝবেন মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। একটা পাত্রের মধ্যে রাখবো, তার মধ্যে কিছুটা সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘিও ছড়িয়ে দিতে পারেন। এবার মিশ্রণটা দেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নেব, তারপর ভালো করে মেখে নিতে হবে। গরম অবস্থাতেই মাখতে হবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। হালকা একটু গরম অবস্থাতে থাকতে আমরা এই মিশ্রণটাকে একেবারে স্মুথ করে মেখে নেব। স্মুথ করে মেখে নেওয়ার পর আমি এটাকে চৌকো শেপ দিয়ে দেব। হাতের সাহায্যে চৌকো শেপ দিলাম, আপনারা চাইলে বেলন চাকি দিয়েও বেলে নিতে পারেন, তারপর চৌকো শেপে করে দেবেন। এবার আমি এটাকে কেটে নেব, তার জন্য ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিলাম, তারপর সাইড থেকে এভাবে করে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব বা মিষ্টিগুলো। এভাবে করে আমি 6টা মিষ্টি তৈরি করলাম। এবার একটা একটা করে আলাদা করে নিচ্ছি। আমাদের এই পর্যন্ত রেডি হয়ে গিয়েছে। এবার এগুলো ভাজার পালা। ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে ছড়ানো একটা পাত্র বসিয়েছি। চেষ্টা করবেন ছড়ানো পাত্রের মধ্যে ভাজা, তাহলে একটু বেশি পরিমাণ একেবারে ভাজা যাবে। এবার সাদা তেল দিয়ে দিলাম প্যানটার মধ্যে। তেলটা খুব ভালো মতো গরম হয়েছে কিনা চেক করার জন্য একটা আমি মিশ্রণের একটু অংশ দিয়ে দিলাম। তারপর সেটাকে উঠিয়ে বাকি যে বিস্কুট বা মিষ্টিগুলো আছে সেগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে 6 পিসই আমি একবারেই ভেজে নেব। উল্টে পাল্টে প্রায় 5 থেকে 7 মিনিট অবধি লাল লাল করে, একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। খুব ভালো মতো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। ব্যাস, আমাদের রেডি গাজরের মিষ্টি তৈরি হয়ে গেল। খুব সুন্দর গাজর আর সুজি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।